এইভাবে প্রত্যেকটা গাছ কেটে নিয়ে আবার ওকে রিপোর্টিং করতে হবে। তাহলে দেখবেন মার্চ এপ্রিল মে মাসে এরা প্রচুর ফুল দেবে। এই জবা গাছ আছে, ক্যামেলিয়া, এই বেল ফুল আছে, এই বেল ফুলটাকেও ঠিক আমরা ওইভাবে রিপোর্টিং করবো। এইখানে একটা আছে ফুরুস গাছ, এই ফুরুস গাছ তো শীতের দিনে ফুল দেয় না, ওরা বৃষ্টির দিনে ফুল দেয়, তাই দুটো ফুরুস গাছ আছে, এই ফুরুস গাছ দুটোকেও আমরা রিপোর্টিং করে নেবো। তারপরে এগুলো বৃষ্টির সময় প্রচুর পরিমাণে ফুল দেবে। ওটা যে টবেই ছিল ওটাতেই আমি রাখলাম, মাটিগুলো বার করে দিয়ে শেকড়গুলো সব বার করে দিয়ে আবার নতুন করে বসিয়ে দিলাম। যে মাটিটাকে ভালো করে কিন্তু বন্ধুরা টাইট করে দিতে হবে। এটা কমপ্লিট করে নেবো, জল দিয়ে ছায়ার জায়গায় রাখবো 1 সপ্তাহ। 1 সপ্তাহ আমাকে যে জায়গাটা ছায়া আছে ওই জায়গাটা রাখতে হবে। এইভাবে প্রত্যেকটা গাছ কেটে নিয়ে আবার ওকে রিপোর্টিং করতে হবে। তাহলে দেখবেন মার্চ এপ্রিল মে মাসে এরা প্রচুর ফুল দেবে। এই জবা গাছ আছে, ক্যামেলিয়া, এই বেল ফুল আছে, এই বেল ফুলটাকেও ঠিক আমরা ওইভাবে রিপোর্টিং করবো। এইখানে একটা আছে ফুরুস গাছ, এই ফুরুস গাছ তো শীতের দিনে ফুল দেয় না, ওরা বৃষ্টির দিনে ফুল দেয়, তাই দুটো ফুরুস গাছ আছে, এই ফুরুস গাছ দুটোকেও আমরা রিপোর্টিং করে নেবো। তারপরে এগুলো বৃষ্টির সময় প্রচুর পরিমাণে ফুল দেবে। ওটা যে টবেই ছিল ওটাতেই আমি রাখলাম, মাটিগুলো বার করে দিয়ে শেকড়গুলো সব বার করে দিয়ে আবার নতুন করে বসিয়ে দিলাম। যে মাটিটাকে ভালো করে কিন্তু বন্ধুরা টাইট করে দিতে হবে। এটা কমপ্লিট করে নেবো, জল দিয়ে ছায়ার জায়গায় রাখবো 1 সপ্তাহ। 1 সপ্তাহ আমাকে যে জায়গাটা ছায়া আছে ওই জায়গাটা রাখতে হবে।